নমস্কার বন্ধুরা, তো কৃষ্ণা ফ্যামিলি রান্নাঘর আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আবার একটা আপনাদের জন্য সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, এই যে আমি প্রেসারে কাঁচা কলা কেটে নিয়েছি। তো এটা আমি আজকে আপনাদের কোপ্তা করে দেখাবো। অনেক রকম তো কোপ্তা খেয়ে থাকেন, তো এইভাবে আজকে আমি দেখাবো, যেভাবে একদম অন্যরকম ভাবে। তো আপনারা এইভাবে বাড়িতে পুরো রেসিপিটা দেখবেন এবং সঙ্গে থাকবেন। তো আমি এই যে প্রেসারে কাঁচা কলাগুলো নিয়ে নিয়েছি, এগুলো আমি এখন সিদ্ধ করতে দিয়ে দেবো। তো এই যে ওভেনে আমি দিয়ে দিয়েছি, এখন আমি এটা ঢাপা দিয়ে মানে 10 মিনিট মতো আমি এটাকে একদম সিদ্ধ করে নিয়ে নেব। তো পুরো ভিডিওটা দেখবেন এবং সঙ্গে। এই যে কাঁচা কলাগুলো সিদ্ধ করে নিয়েছি, তো আমি এরকম করে এটা এখন ভেঙে নেব, একটু হাত দিয়ে আমি মাখবো। তো পুরো ভিডিওটা দেখবেন। তো আমি এর সঙ্গে এখন অনেক কিছু একটু মিক্স করব। তো আমি এই যে 1 চামচ বড় এই যে এরকম চামচ নিয়েছি, নিয়ে 1 চামচ আমি বেসন দিয়ে দিলাম। এখন আর যেটা দেবার সেটা হচ্ছে 1 চামচ আমি চালের গুঁড়ো দিয়ে দেবো। আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম। আমি হাফ চামচ মতো এই যে লবণ দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে দেব। এখন আমি এই যে কেটে রেখেছি, তো কোপ্তার জন্য আমি বাটনা করে নিয়ে নিয়েছি। এখানে আদা, জিরে, লঙ্কা, গরম মশলা বাটা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর সেদ্ধ করা আলু আমি নিয়েছি। আলুগুলো ভাঙেনি। তো এর সঙ্গে আমি এখন দিয়ে দেব কুচিয়ে রাখা এই যে পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো। রসুন কুচি দিয়ে দেবো। এটা এখন আমি ভালো করে একসঙ্গে মেখে নেব। তো আমি এভাবে এটা একটু চটকে মেখে নেব। যত আর চালের গুঁড়ো আর বেসনের পরিমাণ কম থাকবে, তত এই কোপ্তাটা খেতে ভালো লাগবে। সর্ষের তেল দিয়ে দেবো। তো আমি এই যে এভাবে আমি এগুলো চ্যাপটা চ্যাপটা করে বানিয়ে নিয়েছি, আপনারা গোল গোল করেও বানাতে পারেন। তো আমি এগুলো এখন দিয়ে দেবো তেলে। এখন এইভাবে উল্টে পাল্টে একটু ভেজে নেব। দেখছেন একদম খুব সুন্দর হয়ে গোল হয়ে আছে। আর এগুলো এই কাঁচা কলা যে আমি কোপ্তা করে আপনাদের দেখাচ্ছি, তো যত বেসন আর চালের গুঁড়োর পরিমাণ কম থাকবে, তত এটা খেতে আরো ভালো লাগবে। এইভাবে একটু লাল করে আমি ভেজে নেব, তুলে নেব। তো দেখতে পাচ্ছেন অনেকটা ফুলে গেছে। এখানে আমি কোনো পাউডার, বেকিং পাউডার বা সোডা আমি ব্যবহার করিনি, তো এমনিতেই ফুলে গেছে। যে দেখতে পাচ্ছেন কত সুন্দর। তো ওগুলো আমি এখন তুলে নেব। এখানে এখন এই যে তেজপাতা 2টো মতো দিয়ে দিলাম। আর দিয়ে দেব, এখন আমি ফোড়ন দেব না আজকে আমি তেজপাতা দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। এভাবে আমি নেড়ে নেব। এখন আমি যেটা দেবার সেটা হচ্ছে এক এক করে আমি সবগুলো একসঙ্গে দিয়ে দেবো এটা। তো এখন আমি দিয়ে দেবো এখানে লবণ। তো আমি এখানে আমি দিয়ে দেবো এই যে হালকা মতো আমি লবণ, স্বাদ মতোই দিতে হবে। এই যে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হ্যাঁ, বাটনা আছে। তো আমি এইভাবে একটু এটা ভেজে নেবো পেঁয়াজটাকে লাল। আমি যে টমেটো কুচিটা দিয়ে দেবো। এই যে পেস্টটা দিয়ে দেবো। এখানে আদা, জিরে, লঙ্কা, আমি শুকনো লঙ্কা বেটে নিয়ে আদা জিরে বেটে এখন এই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো। খুব সুন্দর কালার চলে এসছে। এখন আমি যেটা দেবো সেটা হচ্ছে, এখন এই যে বাটিটা ধুয়ে আমি পেস্টের বাটিটা দিয়ে এক বাটির মতো জল দিয়ে দেবো। সিদ্ধ করে নিয়েছিলাম কোপ্তার জন্য আলু, তো এই আলুটাকে আমি গোটা গোটায় রাখবো, আমি দিয়ে দেবো। এটা যদি গরম ভাতের সঙ্গে থাকে বন্ধুরা, তো এটা মাংস তো হাড় মানাবে। তো আমি এইভাবে একটু এটা কষিয়ে নেব, মানে একটু বাটা ঘষা দিয়ে তোমার হচ্ছে পেস্ট মশলা দিয়ে। তো আমি আর কোনো জল দিইনি এখানে।
এভাবে একটু আমি সিদ্ধ করা আলুগুলো দিয়ে এভাবে একটু নাড়িয়ে কষিয়ে নেব। তারপর দিয়ে একটু করে জল দিয়ে দেবো। এই যে এভাবে আমি পেঁয়াজ রসুনটাকে একদম, এটা আমি কোনো পেঁয়াজ রসুন পেস্ট করিনি বা পাঠাতে আমি বাটিনি বা মিক্সিতে বাটিনি, একদম গোটায় দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর গ্রেভি তৈরি হয়ে গেছে আমার। এই যে রাখা গরম মশলাটা দিয়ে দেবো। 4-5 দিয়ে একটু হালকা করে জল দিয়ে দেবো। তো বন্ধুরা, আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্রতিদিনের সঙ্গে থাকবেন এবং বেশি করে আমাকে ফলো করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। বাটি দিয়ে আমি পরিমাণ মতো 2 বাটি জল দিয়ে দেবো। তো যেরকম জল দিয়ে দিলাম আমি পরিমাণ মতো। তো এখন আমি এই যে জলটা একটু ঝোলটা নেড়ে দিয়ে আমি এখন এই যে ভেজে রাখা এই যে কাঁচা কলার কোপ্তা বানিয়েছি, তো এটা আমি এখন দিয়ে দেবো। তো বন্ধুরা, এটা এরকম করে একটু ফুটিয়ে নিতে হবে, মানে একটু ঝোলটা হালকা একটু মানে মাখা মাখা থাকবে, বেশি এটা পাতলা ঝোল ভালো লাগবে না। তো এইভাবে আমি ফুটিয়ে নেব। যখনই দেখবেন যে ঝোলটা একদম মানে মাখা মাখা হয়ে গেছে তখন এটা নামিয়ে নিতে হবে। আমি নামিয়ে নেব, আমার হয়ে গেছে। তো এটা আমি এখন নামিয়ে নিচ্ছি। তো পুরো ভিডিওটা দেখবেন শেষ অবধি। কাঁচা কলার কোপ্তা একদম রেডি। তো বন্ধুরা, আপনারাও বাড়িতে এভাবে করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। খুব সুন্দর খেতে হয় এটা, মাংসকেও গরম ভাতের সঙ্গে হার মানাবে। তো এইভাবে আপনারা বাড়িতে করে থাকবেন এবং আমাকে বেশি করে ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং সঙ্গে থাকবেন। শাশুড়ি চলে এসছে, তখন আমরা খাবো। পকোড়াগুলো দিয়ে দিয়েছি তো আমি।